কুফরি কেউ যদি এটা লালন করে, সে আলেম হোক না কেন, যে মনে হয় সে হোক, গণতন্ত্র পূজা এটা সম্পূর্ণ হারাম। এখন বলবেন যে হুজুর তাহলে ভোট দিব কোথায়? ভোট দিয়েন না আপনি, আপনার ভোট পচে যাক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না, এই ভোট দিলা না কেন? এই ইসলামী জোট বলেন আর জামাত ইসলাম বলেন, যেটাই বলেন না কেন, এই কুফরি তন্ত্রের কায়দায় এই ভোট নিয়ে তারা ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে, পশ্চিম কালেও তাদের ইসলাম কায়েম করার স্বপ্ন পূরণ হবে না। জোরে বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই গণতন্ত্রের পলিসি তারা বাদ না দিবে, এই গণতন্ত্র এক ক্ষমতাধর দল আর এক ক্ষমতা দলকে ধ্বংস করার পাই তারা করে। যেই ক্ষমতায় আসে সেই অন্যের উপরে জুলুম করে, নির্যাতন নিপীড়ন করে, কারণ এটা দলীয় ব্যাপার স্যাপার। এটা ইহুদি খ্রিস্টান নাসারাদের পলিসি। এই গণতন্ত্র দিয়ে দিয়ে, এই কুফরি দিয়ে দিয়ে মানুষের ঈমান আকীদা ধ্বংস করে দিতেছে। এই জন্য আপনি আপনার ভোট দিয়েন না। কি হবে ভোট না দিলে? আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে না। এই পাংখা মার্কা বলেন, আর দাড়ি পাল্লা বলেন, আর রিক্সা মার্কা বলেন, যেটাই বলেন না কেন, এই কুফরি তন্ত্র দিয়ে কোনোদিন মানুষের মাঝে ইনসাফ কায়েম হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি কোরআন সুন্নাহ নিয়ে আসেন, তাহলে এই সমাজের মধ্যে ইসলাম কায়েম হবে। আপনি যখন ইনসাফ কায়েম করতে যাবেন গণতন্ত্রের, আপনি এরকম ভাবে হিন্দুরও, বিধর্মীরও, বিভিন্ন নাস্তিক, মুরতাদ এবং মুসলমানের সকলের ভোটেই আপনি নির্বাচিত হয়েছেন। এই জন্য আপনার সকলের মন রক্ষা করতে হবে। কিন্তু আপনি কারো মন খুশি করে, কারো মন বেজার করে এটা আপনি চলতে পারবেন না, আপনাকে চলতে দেওয়া হবে না। আপনি যখন কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবেন, খিলাফতের মসজিদে যখন বসে যাবেন, তখন কে খুশি হলো আর কে বেজার হলো গুনার টাইম নাই, দেখার টাইম নাই। একমাত্র রব্বুল আলামিন রাজি সন্তুষ্ট আছেন কিনা এটাই দেখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন সুন্নাহ রাজনীতি করেন, কুফরি তন্ত্র দিয়ে রাজনীতি করে মনে করছেন যে রাষ্ট্রকে খুব ইসলামিক কায়দায় চালাবেন, পারবেন না। আপনি এই সংবিধান বাতিল করতে পারবেন? আপনি ব্রিটিশদের ল বাদ করতে পারবেন? কখনোই পারবেন না। এই জন্য মানুষকে কখনো ইসলামের লিবাস দিয়ে, ইসলামের নাম দিয়ে এরকম ভাবে ভোটের রাজনীতি করে কখনো ঈমান হারা করার পাই তারা করবেন না। অনুরোধ রয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাকে আপনাকে বাঁচতে হবে এই সমাজের মাঝে। তবে যদি ভোট দিতেই হয়, একান্ত প্রয়োজন হয়, তাহলে আপনি যাকে ভালো মনে করবেন, এর দ্বারা সমাজে ইসলামের ক্ষতি হবে না, অন্তত পক্ষে শরীয়ত আইন বাস্তবায়ন না হলেও ইনসাফ যাতে সমাজের মাঝে কায়েম হয়, এটা কখনোই হবে না। ন্যূনতম কিছু হলেও তো হবে। এজন্য যদি কোনো ঘরের মাঝে আগুন লেগে যায়, তাহলে উত্তম হলো পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন পানি দিয়ে ঘরের আগুন নিভানো, যাতে করে ঘরের আসবাবপত্রগুলো পবিত্র থাকে, নষ্ট না হয়ে যায়। এখন আপনি যদি পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন পানি না পান, তো কি করবেন? তখন আপনাকে এই ময়লা নর্দমার ড্রেনের পানি দিয়ে হলো আপনার এই আগুন নিভাতে হবে। এটা জায়েজ। এই জন্য আপনি ভোট এই জন্য দিবেন, জনগণকে ক্ষমতার উৎস মনে করে না। আপনি এই জন্য কোনো দলকে বাছাই করবেন যে দলের ভোট দিলে ন্যূনতম মানুষের উপরে জুলুম হবে না, নির্যাতন হবে না, নিপীড়ন হবে না, ন্যূনতম কিছু হলেও ইনসাফ কায়েম হবে। আর নচেত আপনার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সমাজ খালি একজন আরেকজনকে ধ্বংস করার পায়তারা চলে। কিছুদিন আগে এক হিন্দুকে গুজব লাগাইয়া হত্যা করা হয়েছে। সে বিধর্মী হোক না কেন, এই হত্যার বিচার এই জমিনের মাঝে করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ যারা মানে,
যারা কোরআন সুন্নাহর অনুসারী, তারা কখনো মানুষের উপরে বেইনসাফি করতে পারে না। এই গণতন্ত্র দিয়ে কখনো ইনসাফ কায়েম হতে পারে না। এই জন্য মুসলিম কান্ট্রি যদি হতো, শরিয়া যদি আইন চলতো, খেলাফা যদি চলতো, তাহলে দেশের কোনো নাগরিক, চাই সে বিধর্মী হোক, চাই সে ধর্মীয় লোক হোক না কেন, তাকে কখনো এরকম ভাবে নির্মম ভাবে হত্যার শিকার হতে হতো না। একজন মুসলমানের হত্যার যেমন বিচার করতে হবে, ঠিক তেমনি ভাবে একজন বিধর্মীকে, একজন হিন্দু, একজন ইহুদি, একজন খ্রিস্টানকে অন্যায়ভাবে হত্যা করা হলে তার বিচার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আবার ওই দেশের দাদাবাবুরা আমাদের দেশের এই দুই একটা ঘটনা দেখে তারা তোলপাড় করে ফেলায়। আগে নিজেদের দিকে নজর দাও। দাদাবাবুদেরকে বলছি, ওই তোমাদের ওই রাষ্ট্রে বসে বসে যে পরিমাণ তোমরা মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করতেছো, আমরা বাংলার মুসলমান চুপ করে মুখ এঁটে বসে রয়েছি, তারপরেও কোনো কথা বলি না। এরপরও দুই একটা হঠাৎ ঘটনার জন্য তোমরা আমাদেরকে এরকম ভাবে চোখ রাঙানি দাও। তোমাদের চোখ রাঙানিকে আমরা আর ভয় পাই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, এই রাষ্ট্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর পরিচালনা করতে পারে, এমন একজন রাষ্ট্র পরিচালক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করে দেন।